ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর অফেন্স অ্যান্ড পানিশমেন্ট অধ্যায়টা আমরা এখন থেকে কন্টিনিউ একের পর এক ভিডিওতে দিব। আজকে হচ্ছে অফেন্স অ্যান্ড পানিশমেন্ট অধ্যায় যে চ্যাপ্টারটা আছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, সেটি শুরু হয়েছে আইনের 37 নম্বর সেকশন থেকে। সুতরাং 37 নং সেকশনে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে পণ্যের মোড়ক এবং পণ্যের মান নিয়ে যে কথাবার্তা আছে সেই জিনিসগুলো, মানে হচ্ছে পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওয়েট, তারপর পণ্য সংক্রান্ত যে বিষয়গুলো পণ্যে থাকা উচিত সেই কথাগুলো 37 নম্বর সেকশনে বলা হয়েছে। এখন 37 নম্বর সেকশনে কি আছে সেটা ডিটেলস দেখে নিব। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আরাফাত খান, আশা করি আপনি ভালো আছেন। সেকশন 37-এ যেটি বলা হয়েছে সেটি হচ্ছে কোনো আইন দ্বারা যে পণ্যটা মোড়কজাত করা হবে সেই মোড়কজাত করা সংক্রান্ত বিষয় এবং ওই মোড়কে কি কি বিষয়। মোড়ক বলতে আমরা পণ্যের উপরে যে লেভেলটা দেখি সেই লেভেল, মানে যে প্রোডাক্টটা অবশ্যই লেভেল দিয়ে বিক্রি করতে হবে আইন দ্বারা যেটি এটি করা হয়েছে সেই লেভেলে কি কি থাকবে এবং সেই জিনিসগুলো না থাকলে আসলে কি হবে সেটাই মূলত সেকশন 37-এ বলা হয়েছে। মোড়কের গায়ে সংশ্লিষ্ট ওজন, পরিমাপ, পরিমাণ এবং উৎপাদন, মানে তিনটা ডেট এখানে থাকবে। সেটা হচ্ছে উৎপাদন, প্যাকেটজাত তারিখ এবং হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, মানে তিনটা ডেট। একটা হচ্ছে উৎপাদন, মোড়কজাত মানে প্যাকেট কবে তৈরি করা হলো, কবে উৎপাদন করা হলো এবং এটার মেয়াদ কতদিন। এই তিনটা ডেট একটি লেভেলে অবশ্যই থাকবে এবং সেখানে অবশ্যই থাকতে হবে কি কি উপাদান দিয়ে ওই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে, তার ওজন কত, তার কি পরিমাপ, এই যে ডিটেলস ইনফরমেশনগুলো সেগুলো থাকবে। অবশ্যই সেখানে সর্বোচ্চ খুচরা মূল্য, মানে সর্বোচ্চ কত টাকায় বিক্রি করতে পারবে সেটির অ্যামাউন্টটা অবশ্যই লেখা থাকবে। সেটি ব্যবহার বিধি, কিভাবে কি ব্যবহার হতে হবে, কিভাবে ব্যবহার করা যাবে সেই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। যদি একটি পণ্যের লেভেলে 3 ধরনের ডেট না থাকে, 3 ধরনের ডেটের ভিতর একটা হচ্ছে উৎপাদন ডেট, কবে প্যাকেট করা হয়েছে সেটার ডেট এবং কবে মেয়াদ উত্তীর্ণ হবে, এই 3টা ডেট। দেন সর্বোচ্চ খুচরা মূল্য, ব্যবহার বিধি, উপাদান এবং ওজন, এই যে সামগ্রিক বিষয়গুলো পণ্য সংশ্লিষ্ট সব কিছু থাকবে। যদি না থাকে, আইন যদি এখানে ভঙ্গ করা হয় সেক্ষেত্রে সে পণ্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সেকশন 37 অনুযায়ী অনধিক 1 বছরের জেল অথবা 50,000 টাকার জরিমানা বা দুটোই এখানে তার সাজা হিসেবে আসতে পারে। সেক্ষেত্রে যেটি আপনার করতে হবে সেটা হচ্ছে যখন আপনি একটা পণ্য ক্রয় করবেন সেই পণ্য ক্রয়ের সময় তার লেবেলে যদি উক্ত এই ব্যবহার বিধি সকল কিছু না থাকে সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টি অবশ্যই ভোক্তা অধিকারকে সরাসরি আপনাকে জানাতে হবে। যখন এই সেকশনে যা বলা হয়েছে সেই বিষয় সংক্রান্ত যখন আপনি কোনো অভিযোগ ভোক্তা অধিকার সংরক্ষণে দিবেন তারা অবশ্যই এটি দেখবে এবং সেখানে যদি এটা প্রমাণিত হয় সেক্ষেত্রে এই সেকশনের যে সাজা এবং জরিমানার কথা বলা হয়েছে সেই সাজা এবং জরিমানার আলোকে তার দণ্ড এবং জরিমানা হতে পারবে। একটা কথা কিন্তু এখানে বারবার একটা জিনিস মনে রাখতে হবে, যতগুলো সেকশনে ভোক্তা অধিকার সংরক্ষণে এখানে বলতেছি আমি, সবগুলো সেকশনের মূল কথাই কিন্তু একটা থাকবে, সেটা হচ্ছে যে পরিমাণ জরিমানা হবে তার 25% কিন্তু যে অভিযোগ দিবে সরাসরি সাথে যখন জরিমানা আদায় করা হবে সাথে তাকে কিন্তু 25% টাকা দিয়ে দিবে। এটা আইন দিয়ে বলা হয়েছে, মানে অন্য একটা সেকশনে এটা ডিটেলস বলা আছে। মানে যখন আপনি একটা অভিযোগ দিবেন, অভিযোগ দেওয়ার পরে যে পরিমাণ জরিমানা আদায় হবে সেখান থেকে যে ভোক্তা অভিযোগটি দিয়েছে সে 25% টাকা কিন্তু ওখান থেকে তাকে প্রদান করা হবে। তো সেকশন 37 এখানেই শেষ হলো। নেক্সট ভিডিও অন্য একটি সেকশন নিয়ে আসবে, আশা করি দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কাটো।